भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ आमार अम्मा जान बोनेरा खालारा बेटीरा शुने जान खाली रातेर बेला अल्लाह पाक कालामुल्लाह शरीफेर भितरे जानिये दिलेन قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূল আমার রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया अल्लाह नबी যেগুলো তোমাদেরকে দিয়েছে আল্লাহ নবী যেগুলো আদেশ করেছে আল্লাহ নবী যেগুলো হুকুম দিয়েছে এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই কাজগুলি তোমরা আমলে পরিণত করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা নিষেধ করেছেন রাসূল যেটা মানা করেছেন সেগুলো করা যাবে যাবে না আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো না হ্যাঁ আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূল রাসূল যেটা হিদায়াত করেছেন দিয়েছেন যেটা আদেশ করেছেন আল্লাহ নবী কি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের ভিত হলো পাঁচটি শুনেন নাই শুনেছেন সবই জানা কথা আমি খালি একটু আপনাদেরকে বোঝাচ্ছি বাবা আল্লাহ নবী বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কলেমা পড়তে হবে মিথ্যা বলা যাবে না সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মেলায় ঘোরাঘুরি করা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে সে জায়গায় বসতে হবে সোহবাত নিতে হবে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে আর একেবারে আমাদের পিছনে যেটাকে বলা হয় কোরআনের কারখানা কি বলা হয় কোরআনের কারখানা এই কোরআনের কারখানায় কি হয় কোরআনের পাখিগুলো তাদের ঠোঁট দিয়ে বিড়বিড় করে মুখস্থ কালামুল্লাহ শরীফগুলো আপনার তেলাওয়াত করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন এমন করে যদি চীন দেশে যেতে হয় তবুও যাও কিন্তু ইসলামের শরীয়তের জ্ঞান তুমি উপার্জন করো আমার কথা কি বুঝতে পারছেন জি তা সেই কারখানা সেই জ্ঞানের কারখানা কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জায়গা আপনারা তৈরি করেছেন এই নদাইপুর এলাকাবাসী একত্রিত হয়ে আপনারা সেই প্রতিষ্ঠানটাকে চালাচ্ছেন আমি জানি নাই আল্লাহ পাক আপনাদের কতটা ভালোবাসে কিন্তু ভাই আমার যতটুকু ধারণা আপনাদের আল্লাহ ভালোবাসেন বলেই এই কোরআনের কারখানাটা আপনাদের দ্বারাই চালিত করছেন যে বাবা যে আমার ভাইয়েরা একটা প্রতিষ্ঠান চালানো কম সহজ ব্যাপার নয় আমি শুনলাম যে প্রায় আপনার 90 থেকে 100 জন ছাত্র আলহামদুলিল্লাহ বাবা যে আমার ভাইয়েরা সব কোরআনের পাখি কোরআনগুলো পড়ে যতদিন তারা কোরআনগুলো পড়বে আপনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সবার নামে তারা দোয়াগুলি করছে সবার নামে আপনার সবরে সানিগুলো করছে নেকি পায় না গো পায় লাভ আছে বাবা যে আমি ওই তাৎপর্য অনুযায়ী একটু যাচ্ছি ভাই রাসূল বলেছেন যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি আল্লাহ বললেন বান্দা বান্দি ওগুলো তোমরা মেনে নাও কিন্তু আমরা এগুলো মানতে পারি নাই আমরা এমন করে আপনার কিভাবে সরে যাব ইসলাম থেকে ইসলামের আইন নীতি আমরা মেনে নিতে পারছি না কথা ঠিক বলছি না ভুল বলছি ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক তারিখে হাঁটা চলাফেরা করে, আল্লাহ নবী চলাফেরা করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে কোনো কথোপকথন হয় নাই, কোনো কথাবার্তা হয় নাই। আল্লাহ নবী চলে গেলে আবু হুরায়রাও চলে গেলেন। আবারও কিছুক্ষণ পরে আল্লাহ নবীর সাথে হযরতে আবু হুরায়রা দেখা হয়ে যায়। তথাপিও কথা হয় নাই, তথাপিও বার্তা হয় নাই। নবী আমার চলে গেলেন, আবু হুরায়রা হুজুরও চলে গেলেন। তিনবারের বেলায় আবারও দেখা হয়ে যায়। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার সঙ্গে তোমার একবার নয়, আমার সঙ্গে তোমার দুইবার নয়, আমার সঙ্গে তোমার তিনবার দেখা হয়ে যায়। তুমি আমার সঙ্গে কথা বলো নাই, তুমি আমাকে সালাম দাও নাই। হযরত আবু হুরায়রা কেঁদে ডুকরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা লজ্জায় আপনার সঙ্গে কথা বলি নাই, আমি শরমে আপনার সঙ্গে কথা বলি নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, কেমন লজ্জা বাবা, একটুখানি যদি জানিয়ে দিতে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আসহাবে সুফার ভিতরে আমি একদিন নয়, দুইটা দিন নয়, আমি 3 দিন ধরে ওয়ানাহারে পানাহারে আমি আবু হুরায়রা রয়েছি। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কতদিন? 3 দিন ধরে। আমাদের যেমন আপনার মাদ্রাসা, আপনাদের হ্যান্ডবিল কোথায় ভাই? হ্যান্ডবিল আপনাদের যেমন মাদ্রাসা, এই দেখেন আপনাদের মাদ্রাসা এমন করে বাবাজি মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া ফাইজুর রাসূলের উন্নতি কল্পে। ফাইজুর রাসূল এই যে নাম আপনারা দিয়েছেন, তা সাহাবীদের যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার নাম হলো আসহাফে সুফা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় আমার নবী পাক সাহিবুল আখলাক সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করতেন, শিক্ষা দিতেন, সেই জায়গা হলো আসহাফে সুফা। আরেকবার জোরে হবে না? আরো আপনার বিশ্লেষণ আছে, আমি ওদিকে যাব না। আমি খালি আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি, ওই মাদ্রাসার ভিতরে হযরতে আবু হুরায়রা হুজুরগণেরা এমন করে বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ আবু হুরায়রা, তুমি 3 দিন খাওয়া দাওয়া করোনি কেন? তুমি কেন খাওয়া দাওয়া করোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চিন্তা করলাম আমি যদি বাড়ি চলে যাই আর ওই সময় যদি আপনি যদি একটা হাদিস আপনি বলে দেন, তাহলে ওই হাদিস থেকে আমি আবু হুরায়রা মাহরুম হয়ে যাব, আমি শুনতে পাবো না, জানতে পারবো না, এজন্যই আমি বাড়ি যাই না। এই জোরে বলুন সুবহানাল্লাহ। যে এ আমার বাবাজি ভাইরা,
ইলিমের কতটা আপনার তাজুরবা দেখেন, শিক্ষার কতটা গুরুত্ব দেখেন। আবু হুরায়রা শিক্ষা ছুটে যাবে বলে, হাদিস ছুটে যাবে বলে 3 দিন পর্যন্ত খাওয়ার নাম করেননি, নবী পাকের কদমে কদমে আপনার ঘুরিয়ে বেরিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা সেই শিক্ষাকে গুরুত্ব দিই না, আমরা সেই শিক্ষা নিজের ছেলে মেয়েকে জানাতে পারি না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন বাবা যে আমরা বাংলা পড়ার জন্য, ইংলিশ পড়ার জন্য, অঙ্ক পড়ার জন্য, ইতিহাস পড়ানোর জন্য আমরা ছেলে মেয়েকে জোর জবরদস্তি করি, মারধর করি, লোভ লালসা দেখাই, কিন্তু কোন বাপ মা এমন একটা আছে যে আপনার নিজের ছেলেকে বলল, এই আজকে তুমি মাদ্রাসায় কোরআন পড়তে যাওনি কেন, আজকে তুমি মক্তবে পড়তে যাওনি কেন, আজকে তুমি নামাজ পড়তে যাওনি কেন? একজন বাপ খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে বাপ? আমি কি কথা ভুল বলছি? বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি একটু মিলিয়ে নেন। কিন্তু সবাই জানে মরণের সময় একটু কোরআনের বাণী যদি শুনতে পাই, কেননা হুজুররা বলে রেখেছে যে মরণের সময় একটু কোরআন তেলাওয়াত করলে তার আযাবটা একটু হালকা হয়। তাই আপনার তো কোনো চিন্তা হয়েছে, ওর বড় বেটাকে ডেকে বলছে যা একটু হুজুর ইমাম সাহেবকে ডেকে নিয়ে আয়। কথা বলে না? তখন ইমাম সাহেবকে ডেকে নিয়ে আই। বাবাজি আপনি দেখেন এই যে তলাবায়ে ইজাম, এদের সম্মান আপনি জানেন? তলাবায়ে ইজামদের কদমের তলায়, পায়ের তলায় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা জিবরাইল আমিন, রুহুল আমিন ফারিস্তা নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান তলাবায়ে ইজাম। কিন্তু আমার আপনার ছেলে মেয়েকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই। আমার ছেলেটা, আমার মেয়েটা আমার কবরের পাশে গিয়ে, আমার শেহরনের ধারে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? আমি বলতে চাচ্ছি বাবা, আপনাদের বুকে গাছ রয়েছে, ফল খাবেন না কেন? কি কথা ভুল বলছি? গাছ আপনারা লাগিয়েছেন, গাছের দেখভালও আপনারা করছেন, তাহলে আপনারা কেন ফল পাবেন না, কেন আপনারা খাবেন না? আপনাদের ছেলে মেয়েগুলোকেও দেবেন, কোরআন অন্তত পক্ষে শিক্ষা দেবেন, কোরআনটা যেন জানাবেন ছেলে মেয়েকে। আমরা পারি নাই, আমরা শিখতে পারি নাই, বাপ মা পারে নাই, আলাদা বিষয়, কিন্তু আপনি এখন চেষ্টা করলে আপনার ছেলে মেয়েকে পারবেন না? পারবেন না? পারবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আবু হুরায়রাকে ডাকলেন। ও বাবা আবু হুরায়রা, কান্নাকাটি করো না বাবা, রোনা জারি করো না বাবা, আমি রাসূলুল্লাহ, আমি গায়েবের সংবাদদাতা, আমি রাসূল জানিয়ে দিলাম একটুখানি পরে একজন মহিলা আসবে আমার দরবারে। ওই মহিলাটার হাতে 1 গিলাস দুধ থাকবে। ও বাবা আবু হুরায়রা, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা বড় আনন্দিত হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। আহারে, নবী আমার জানিয়ে দিয়েছে এখনই একজন মহিলা আসবে। ওই মহিলাটার হাতে গিলাস, ওই গিলাসের ভিতরে দুধ থাকবে। আমি আবু হুরায়রা খিদারত আছি বলে আল্লাহ নবী আমাকে বলবেন পান করে নিতে, আমার খিদাটা নিবারণ হয়ে যাবে, আমার খিদাটা পূরণ হয়ে যাবে। আমি আবু হুরায়রা দাঁড়িয়ে গেলাম, আমি অপেক্ষা করতে লাগলাম। ওই মহিলাটা গুটি 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 পায়ে আল্লাহর নবী মা আমেনার লাল মরুরদুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি মহিলা সাহাবী, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, হুজুর আমার বকরি রয়েছে, ওই বকরির দুধ আপনাকে আমি হাদিয়া দেব। আল্লাহ নবী ওই সময় আবু হুরায়রাকে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, যাও বাবা ওই মহিলার কাছ থেকে দুধটা নিয়ে নাও, ওই গিলাসটা নিয়ে নাও। হযরত আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, আনন্দ সহিত গিয়ে ওই গিলাসটা নিয়ে নিলেন। আল্লাহ নবী আমাকে এখনই অর্ডার দেবেন, আমি গিলাসের দুধটা আমি আবু হুরায়রা আমি পান করে নেব, আমি পান করে নেব, আমি ভোকা, আমি খিদারত রয়েছি। আহারে ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী ওই সময় ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা ওই গিলাসের দুধটা নিয়ে চলে যাও, আসহাবে সুফার ভিতরে আমার একজন নয়, আমার দুইজন সাহাবী নয়, আমার 70 জন সাহাবী, তারা অনাহারে পানাহারে রয়েছে। ও বাবা আবু হুরায়রা যাও বাবা, এই এক গিলাস দুধটা নিয়ে চলে যাও, আমার ওই 70 জন সাহাবীকে পান করে দাও। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কতজন সাহাবী একটু বলেন? 70 জন। দুধ কয় গিলাস? এক গিলাস। এক গিলাস দুধ। আল্লাহ নবী বলছেন আমার মক্কা থেকে সাহাবীরা এসেছে, ওই আসহাবে সুফার ভিতরে আছে, তাদের খাওয়া নাই দাওয়া নাই, অনাহারে তারা আপনার কাতর হয়ে তারা শুয়ে রয়েছে। এ আবু হুরায়রা ওই এক গিলাস দুধটা নিয়ে গিয়ে আমার ওই 70 জন সাহাবীকে তুমি পান করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ কয়টা? সাহাবী কয়টা? 70 জন। গিলাস কয় গিলাস দুধ? এক গিলাস। হবে বলে মনে হয়? হ্যাঁ, কিন্তু আমার রাসূল বলেছেন তুমি যাও পান করিয়ে দাও। এবার হবে না? হবে না? হবে। হবে। যে হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে দাওয়াত দিলেন, আল্লাহ নবীকে খাওয়ার দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গ করে নিয়ে হযরতে ওসমানে গনির এমন বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াতটা গ্রহণ করে খাওয়া দাওয়া করে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। এই শুনছেন কথাটা? শুনছেন বাবাজি? হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেছে। মা ফাতেমা ডেকে বলছেন, স্বামী গো আপনার মনটা খারাপ কেন? বলছে ওসমানে গনির আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে, তাই আমার নবীকে দাওয়াত করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে। আমি আলী গরিব মানুষ, আমার নবীকে দাওয়াত দিতে পারি নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আলী আমার নবীকে বাড়িতে মেহমান বানাতে পারি নাই। হযরতে ফাতেমা বলছেন, স্বামী গো আপনি চলে যান, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আপনার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আমি ফাতেমা কোথায় খাবার পাবো না পাবো, আমি ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, অসুবিধা নাই, আপনি দাওয়াত দিয়ে আসে। হযরতে আলী চলে গেলেন, নবীকে দাওয়াত দেবেন। আমরা ইমাম সাহেবদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে বাড়িতে মহব্বত করে ডেকে খাওয়াই না ভাই? এই খাওয়াই না? খাওয়াবেন। এতে ভাই বাবাজি সওয়াব রয়েছে। মাদ্রাসা তলাবায়ে ইলজামদের ভালোবাসবেন, খাওয়াবেন, এতে সওয়াব রয়েছে।
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী জামাতা শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী জানেন হযরত আলী কেনই বা এসেছেন আল্লাহ নবী জানেন কেন এসেছেন তবু জিজ্ঞাসা করে ও বাবা আলী কি হয়েছে বাবা কেন তোমার মনটা খারাপ কেন তোমার মনটা একটু নারাজগি রয়েছে বাবা ওই সময় হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে এসেছি আপনার অল্প সংখ্যক সাহাবা নিয়ে আমি আলী আমার বাড়িতে আপনি চলে আসবেন আল্লাহ নবী তো সবই জানেন কেননা হযরত আলী হলো আমার নবী পাকের জামাতা আল্লাহ নবী ডেকে বললেন ও বাবা আলী তোমার বাড়িতে খাবার কি কিছু আছে বাবা ওই সময় আলী হুজুর আমার ঝাঁঝার করে কান্নাকাটি করে রোনা জারি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জানি না আপনার কলিজা টুকরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা আমার বিবি ফাতেমা আমাকে জানিয়ে দিলেন জানো যান আপনি দাওয়াত দিয়ে চলে আসেন খাবার ম্যানেজ করার দায়িত্ব হলো আমি ফাতেমার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাকের নবী আমার সবই জানেন আলিমুল গায়ব দাতা অদৃশ্যর খবর দাতা নবী আমার ওই সময় জানিয়েছিলেন ও বাবা আলী আমার বিটি ফাতেমাকে গিয়ে জানিয়ে দেবে যে হারাতে আটাটা খামি তৈরি করে ওই আটাটার ওপর ওই খামিরেটা যেন দেখবে নাই ওই হারাটার ওপরে একটা যেন রুন্না চাপিয়ে দিতে বলবে যে হারাতে গোশত রান্না হয় ওই হারাতে যেন একটা রুন্না চাপিয়ে দেওয়া হয় দুইটা হাড়ি দুইটা রুন্না চাপিয়ে দেবে আল্লাহ নামটা নিয়ে আমার ফাতেমাকে বলবে সে যেন না দেখে একদিক থেকে কেটে কেটে রুটি বানাই আর একদিক থেকে গোশতগুলো যেন বিলীন করে দেয় ভাই বাবাজিরা আমার ও নদাইপুর এলাকাবাসীরা ও মাদ্রাসার জলসা শুননে ওয়ালা শ্রোতারা আম্মা জান ফাতেমা আল্লাহ নবীর হুকুমটা মেনে নিলেন আল্লাহ নবীর আদেশটা মেনে নিয়ে ওড়না চাপিয়ে দিলেন বাবাজি আমার ভাইরা আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা ওই রান্নার খাবার খেয়েছিল এক পিছু আমার আল্লাহ কমিয়ে দেয় না জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী চাইলে হবে না হবে না একটু জোরে বলবেন না ও আমিনার নয়ন মনি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি ভাই অসুবিধা হবে
গুনাহ হবে? হ্যাঁ, ওই হযরতে আবু হুরায়রার কথা বলছি না বাপ। হযরতে আবু হুরায়রা থেকে একটি হাদিস আপনার বর্ণিত রয়েছে, যদি কেউ আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পড়ে নাই, কয়বার? জোরে বলেন, একবার। তো বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিটার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা যে আমার ভাইরা, পড়লে তাহলে ক্ষতি আছে না লাভ আছে? এই জায়গায় এসেছি কিছু নেকির আশায়। তো আমরা মুসলমান যতক্ষণ না হুঁচুট খাই ততক্ষণ আল্লাহকে ডাকি নাই। বাবা যে আমার ভাইরা, বাস্তব কথা, মুসলমান যতক্ষণ না হুঁচুট খাই ততক্ষণ আল্লাহকে ডাকে না। এরা এমন করে আপনার সব মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই একটু মহাব্বতে ভাই বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনায় কার কার যাওয়ার ইচ্ছা নাই? একটু হাত তোলেন তো দেখি ভাই। সবার ইচ্ছা আছে নাকি? মদিনায় কার কার যেতে ইচ্ছুক রয়েছেন, মন চায়? একটু হাত তোলেন তো দেখি বাবা। কার কার যেতে ইচ্ছা রয়েছে মদিনায়? কার কার আপনাদের ইচ্ছা নাই? মুখে বলছে, একটু হাত তোলা যাবে না? নারায়ে তাকবীর। দুই হাত তুলে, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক কবুল করে নিক সকলকে, মদিনাতে যাওয়ার, মদিনার মুসাফির আল্লাহ আমাদের বানিয়ে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতই টাকা থাক, যতই পয়সা থাক, মদিনাওয়ালা, মদিনা মদিনাওয়ালা যদি আমাকে আপনাকে না বলায়, না ডাকে, যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার বাড়িতে আপনার সঙ্গে যতই সম্পর্ক থাকুক না কেন, আপনার সঙ্গে যতই আমার বন্ধুত্ব থাকুক না কেন, সম্পর্ক থাকুক না কেন, আমি যদি আপনাকে দাওয়াত দিয়ে না নিয়ে যাই, আপনি পারবেন? যেতে যেতে পারবেন? পারবে। ওই রাস্তাঘাটে দেখা হবে আর কথা হবে, কথা ঠিক না ভুল? তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন দেখেন। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার বাবাজি ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি আমার ভাইরা, যুবক ভাইরা, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই একটু বসে যাও না, আদবের জায়গা। তোমরা দাঁড়িয়ে থাকবে, আমরা বসে থাকবো, একটা কষ্টকর লাগে, একটু বসে যাও ভাই। আর বসলে এমন করে সওয়াব হবে। তুমি যতক্ষণ পারবে বসবে, অসুবিধা নাই, এটা জোর জবরদস্তির জায়গা নাই। হ্যাঁ, জোর পূর্বকের নাম ইসলাম, ইসলাম নয়। ইসলাম কি ভাই তলোয়ার ধরে ইসলাম কি প্রচার হয়েছে? না বাবাজি, তলোয়ার ধরতে হয়েছে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। অনেক আপনার নেতা ক্যাতা এমন করে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খালি আপনার চিল্লাচ্ছে, এই চিল্লাই না চিল্লাই না। হ্যাঁ বাবাজি আমার, চিল্লিয়ে চিল্লিয়ে তাদের গলাটা ভেঙে ফেললো। কিন্তু ভাই আপনি ভালো করে বোঝেন, ইসলাম প্রচার তলোয়ারের দ্বারাই হয় না, ইসলামকে রক্ষা করতে তলোয়ার তুলতে বাধ্য হয়েছিলেন সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন না বোঝেন না? যে নিজের আত্মরক্ষা করেছিলেন বাবাজি আমার ভাইরা। তবে এখন আমাদের ঈমানটা আপনার সঠিক জায়গায় বজায় রাখতে হবে। ঈমান খুব দুর্বল হয়ে গেছে, কেননা ভাই আপনারা সবই জানছেন, সবই বোঝেন, কিন্তু আমল আমি আপনি করতে পারি না। যে নবীকে আমি আপনি ভালোবাসতে পারি নাই। এ ঘর, এই মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর বলা হয়? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। তার নবীর ঘরে আপনারা যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? নবী পাকের মেহমান, মেহমানে রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানে রাসূল, রাসূলুল্লাহর মেহমান। সেই মেহমান আমি একটু খালি বোঝাচ্ছি বাবা, আসহাবে সুফার ভিতরে। এখন তো আল্লাহর রহমতে, আপনাদের দয়ায়, আপনাদের সাহায্যে এখন মাদ্রাসাগুলো অনেক ভালো রয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি বাবা, না ছিল কারেন্ট, না ছিল ভালো ঘর, না ছিল এমন করে ভালো খাবার। কথা ঠিক না ভুল গো? আপনারাও খেয়েছেন, অনেকেই খাবার পান নাই, অনেকেই পান নাই খাবার। হ্যাঁ বাবা, যে আগের কষ্ট আলাদা বিষয়, আর এখন আপনাদের দেখভালের কারণে এখন অনেক উন্নত। কথা ঠিক তো নাকি গো? জি, দেখবেন, সহবাত রাখবেন, সম্পর্ক রাখবেন, নইলে বাবা যে আমার ভাইরা কবর নামক জায়গায় মিজানের পাল্লা হাসরের ময়দানে গিয়ে হিসাব দেওয়া যাবে না। যে একটা গাছ ছিল, ওই গাছটার যত্ন আমি আপনি নিতে পারি নাই, দেখভাল করতে পারি নাই। নবী আমার বললেন, সাহাবী ও আবু হুরায়রা যাও, ওই 70 জন সাহাবীকে এক গ্লাস দুধ পান করিয়ে দাও। এই জায়গায় ছিলাম তো নাকি গো? হ্যাঁ, চলেন আগে চলে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা, যাও বাবা যাও, আমার সাহাবীরা অনাহারে রয়েছে, আমার সাহাবীরা খিদার্ত রয়েছে, আমার সাহাবীরা ভোকা রয়েছে। বাবা তুমি এই গিলাসের দুধটা সবাইকে পান করে দাও। আবু হুরায়রার মনে বিশ্বাস ছিল, আল্লাহর নবী হুকুম দিয়েছে, আল্লাহর নবী আদেশ করেছে, আমি আবু হুরায়রা এক গিলাস কেন, আমি যদি এক ঢোক দুধ নিয়ে যাই তথাপিও আমার আল্লাহ পাক কমিয়ে দেবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও নবী পাকের সাহাবীরা, তোমরা আপনারা সকলেই কাতার লাইনে লাইন হয়ে যান, আপনারা সবাই
দাঁড়িয়ে যান, আল্লাহ নবী দুধ পাঠিয়েছেন, এই দুধ আপনারা সকলেই পান করে নেন। নবী পাকে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা ওই গিলাসে দুধটা প্রথম নাম্বার সাহাবীটাকে অর্ডার দিয়ে দিলেন, বাবা সাহাবী তোমার যতক্ষণ না পেট পূরণ হবে, যতক্ষণ না তোমার খিদা মিটে যাবে, ততক্ষণ তুমি গিলাস ছেড়ে দেবে নাই, ততক্ষণ তুমি গিলাস নামিয়ে দেবে নাই, ততক্ষণ তুমি গিলাসের দুধ তুমি পান করে নেবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, ও খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা একজন সাহাবী পেট পূরণ করে পান করে নিলেন, 2 জন 3 জন 4 জন এমন করে করে 70 জন সাহাবীকেরা সবাই পেট পূরণ করে ওই গিলাসের দুধ পান করে নেওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই গিলাস আবারও ফিরে এসেছে। হযরতে আবু হুরায়রা, ও ভাই বাবাজিরা, হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু হুরায়রা জানিয়ে দিলাম, এক গিলাস দুধ 70 জন সাহাবী পান করে নেওয়ার পরে আমি যেমন দুধ গিলাসে দিয়েছিলাম কতটুকুই দুধ রয়েছে, 100 পরিমাণ কমে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এক গিলাস দুধ আপনার বাবাজি আমার ভাইরা 70 জন সাহাবী পেট পূরণ করে খেলে। বাবাজি যারা শিক্ষা অর্জন করতে যায়, যারা ইলম হাসিল করতে যায়, আপনাদের হয়তো এমন করে এটা প্রাথমিক জায়গা, তাই তো না কি গো? যেমন আপনার স্কুল আছে, প্রাথমিক হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আছে না নাই গো? এমন একটা ভাগ রয়েছে বাবা, হয়তো এই জায়গায় এমন করে হিফজ পড়ানো হয়, হিফজের পরে মাওলানা আছে, মাওলানার পরে মুফতি আছে, আদিব আছে, আছে না নাই? খালি আপনার একটা হিফজ কোরআনের পাখি তৈরি করছেন বাবাজি আমার ভাইরা। তবে সময়ে অনেক অনেক জায়গায় যেতে হয়, তো রাসূল বললেন যারা ইলমটাকে তালাশ করতে যাবে, শিক্ষা অর্জন করতে যাবে, যারা শিক্ষা আনতে যাবে, তারা যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায়, ইন্তেকাল করে যায়, শহীদ হিসাবে তারা কবুলিয়াত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে যাবে, আল্লাহ পাকের এমন করে দয়ায় সে আবদ্ধ হয়ে যাবে। তালাবাই ইজাম, হুফাজে কেরাম, এত দয়া থাকে তাদের উপর বাবাজি আমার ভাইরা। নবী আমার সাহাবে সুফার ভিতরে এমন করে আপনার হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি যদি চলে যাই তাহলে আপনার মুখস্থ বাণী, হাদিসের বাণী আমার কাছ থেকে হয়তো ছুটে যাবে, এজন্যই আমি খাওয়া দাওয়া করি নাই। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার, নবী সাহাবারা কতটা তারা শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছেন। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন না জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़बां से निकालो नबी मोहम्मद। हरदम ज़बां से निकालो
সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, এমন করে ভাই আপনার শিক্ষার গুরুত্ব আছে। কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, সবাইকে ভাই ইলমটা হাসিল করতে হবে। আর এই মাদ্রাসাকে ভালোবাসলে, তালাবায়ে ইলজামদেরকে ভালোবাসলে কি হবে, একটুখানি এবার আসেন। আমি ওই জায়গায় আবার রেখে দিলাম কথা, আবার একটু সাইডে আসেন। একজন মদখোর, কি খোর কথা বলেন, একজন মদখোর এমন করে আপনার সে সারাটা জীবন নাফরমানি করেছে, আল্লাহর ইতায়াত করে নাই, আল্লাহর বান্দেগি করে নাই, তাও অসুস্থ হয়ে গেছে। নিজের প্রেগনেন্ট অবস্থায় বিবি রয়েছে, প্রেগনেন্ট আছে, গর্ভবতী রয়েছে, তাই বিবিকে ডেকে বলছেন, বিবি আমি তো সারা জীবন আল্লাহর কিছুই করতে পারিনি, কিছুই পারিনি, তা আমার এই যে বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক, যেটাই হোক না কেন, তুমি একটু মাদ্রাসাতে ওকে পড়তে দিও, অন্তত কোরআনটা তাকে শিক্ষা দিও। জোরে হবে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা এ ওয়াকিয়াটা এমন করে বাবাজি একটু বোঝার জন্য বলি। ওই সময় মদখোরটা নিজের বিবিকে ওসিয়াত করে গেলেন, বিবি রে আমি সারাটা জীবন আমি নাফরমানি করলাম, নামাজ আমি পড়তে পারি নাই, রোজা আমি রাখতে পারি নাই, যাকাত আমি দিতে পারি নাই, দান খায়রাত আমি করতে পারি নাই। ও আমার জীবন সঙ্গিনী, তোমার পেটে যে বাচ্চাটা আছে, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চাটা ছেলেই হোক না কেন আর মেয়ে হোক, যেটাই হবে তুমি এমন করে মাদ্রাসাতে দেবে, মাদ্রাসাতে দেবে। আমি তোমাকে আমি স্বামী হিসাবে এই কথাটা জানিয়ে দিয়ে গেলাম। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, ওই মদখোর আল্লাহ পাকের বান্দা কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মা জননীটা, মদখোরের বিবি জননীটা কিছুদিন পরে আপনার বাচ্চা প্রসব করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দিটাকে ভালোবেসে আমার আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই মা জননীটার কথা মনে আছে? আহারে আমার স্বামী আমাকে ওসিয়াত করে গিয়েছে, আমার সঙ্গে কথা নিয়ে গিয়েছেন, আমাকে ওয়াদাটা করিয়ে নিয়েছেন, আমার ছেলেটাকে জানো আল্লাহ পাকে নবীর মাদ্রাসাতে দি, কোরআনের শিক্ষা তাকে যেন আমি শিখাই, এটা আমার স্বামী আমাকে জানিয়েছেন। ওই মা জননীর বেটা হাঁটতে শিখে গেল, চলতে শিখে গেল, বলতে শিখে গেল। আহারে ওই মদখোর আল্লাহ পাকের বান্দার বিবিটা ওই ছেলের হাতটা ধরে মাদ্রাসার গেট পর্যন্ত পৌঁছে গেছে। মাদ্রাসায় ঢোকেন নাই, মাদ্রাসার গেট পর্যন্ত পৌঁছে গেছে। একজন শিক্ষক মহাশয় এসে বললেন, ও মামে কি হয়েছে আপনার, কি বা আপনার প্রয়োজনীয়তা, আপনি যদি আমাকে একটুখানি জানিয়ে দেন, আপনি যদি আমাকে একটুখানি বলে দেন। এই সময় জননী মা ওই সময় জানিয়েছিলেন এই ছেলেটার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, এই ছেলেটার আব্বা জান দুনিয়ায় নাই, এই ছেলেটা হলো পিতাহারা। হুজুর
হুজুর আমি মা জননী আমার বড় ইচ্ছা আছে, আমার বড় আশা আছে, আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাও। আর একটু জোরে হবে না? হুজুর এই ছেলেটার আব্বা নাই, এই ছেলেটা পিতাহারা, এই ছেলেটাকে আমি একটু হাফেজে কোরআন বানাবো, তবে আমি গরিব মানুষ, আমি স্বামী হারা বিবি, একটু যদি ম্যানেজ করে নেন। এই মাদ্রাসাওয়ালারা নেবে না? নেবে না? কথা বলে না? এখন যদি আপনাদের মাদ্রাসায় আমি একটু বলি যে একটা এতিম ছেলেকে আপনাদের বিনা খরচে বিনা দ্বিধায় পড়াতে হবে, পড়াবেন না? হ্যাঁ পড়াবে, সবাই পড়াবে। কেন? এর জন্যই হলো মাদ্রাসা। আর আমরা বাবাজি একটা কথা আপনার শিখে নিয়েছি, হ্যাঁ পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, মোড়ের মাথায়, সব জায়গায় দেখবেন একটা কথা, কিছু সংখ্যক মানুষ, সবাই নয়, কিছু সংখ্যক মানুষ আপনার বলতে থাকে যে বাড়িতে আপনার খাবার হয় না, এর জন্য আপনার মাদ্রাসায় দেয়। বাপ মায়ের সাইজ করতে পারে নাই, এজন্যই মাদ্রাসায় দেয়। সব থেকে বদমাইশ ছেলে, এজন্যই মাদ্রাসা দেয়। বলে না? এই বলে না? বলে না? বাবা যে আমার ভাইরা, যে আমি আপনার সঙ্গে তর্ক বিতর্ক করব নাই, আমি আপনাকে গরম কথাও বলবো না বাবা, তবে একটা জিনিস আপনি মনে করবেন, একটা জিনিস আপনি মনে করবেন, হয়তো আপনার চালের বস্তায় পোকা থাকতে পারে, ধানের বস্তায় চিটি থাকতে পারে, তাই বলে আপনার সব বস্তা, আর বললাম না, বুঝলেন বাবা যে আমার ভাইরা। তবে আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, কি করেন? কবুল করেন। দেখবেন এক একটা গ্রাম থেকে আপনার 4টে 5টা 17টা 18টা 20টা পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হতে আসে, কিন্তু ওই 17টা, এক গ্রামের ছেলে 17টার ভিতর থেকে আল্লাহ হয়তো 2 জনকে মৌলবি বানিয়ে, কেউ হয়তো অর্ধেক রাস্তায় গিয়ে, কেউ হয়তো আপনার একেবারে শেষ মুখোমুখি গিয়ে আপনার ছিটকে গেছে, লাইন ক্রস হয়ে গেছে। আছে না নাই? আছে। আল্লাহ সবাইকে এই লাইনে এতাজ পড়ার ক্ষমতা দেয় না। তবে আমি আপনাকে ভাই অহংকার করে বলছি না বাবা, আল্লাহ শুকরিয়া, কিন্তু চেষ্টাও করতে হবে। আমরা মানুষ বলি আল্লাহ যবে তৌফিক দেবে তবে থেকে নামাজ পড়বো, বলি না? বাবাজি নিজেকেও তো একটু চেষ্টা করতে হবে, নিজেকেও একটু চেষ্টা করতে হবে। আল্লাহ তো তৌফিক দেবেনি, আল্লাহ তো দয়া অবশ্যই করবেনি, কিন্তু তবুও নিজেকে একটু যেতে হবে, মসজিদে আসতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সব এমন করে আপনার ফেলে দিলে হবে না। তো বাবা যে আমার ভাইরা, মা জননীটা এমন করে আপনার বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু পড়িয়ে দিতে হবে, আব্বা বেঁচে নাই। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মাঝে মাঝে একটু গজল বলছি, অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? একটু মহব্বতে বলা হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর
ওসিলাতে আল্লাহ কবুল করে শাফাআত বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাইয়্যিদিনা প্লিজ রিকোয়েস্ট করছি ভাই একটু বসে যাও মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद আমার বাবাজি ভাইরা আমার যুবক ভাইরা দাঁড়িয়ে থাকতেছে যখনই বলা হচ্ছে বসে যাও তখনই পালিয়ে যাচ্ছে তা তোমরা যদি দাঁড়িয়ে থাকতে পছন্দ করো দাঁড়িয়ে থাকো অসুবিধা নেই তোমাদের কষ্টের জন্যই বলছি একটু বসে যেতে আমার আওয়াজি ভাইরা কেন ওরা হলো আমাদেরই ছেলে আমাদেরই ঘরের সন্তান ওরা দাঁড়িয়ে থাকবে আমরা বসে থাকবো এটা একটা শোভা পায় না তাই না বাপ আর এই জায়গায় বসলে আমি আগেই বলেছি আল্লাহর রহমত নাজিল হবে আমার আপনার প্রতি রহমত হবে দয়া হবে বাবা যে আমার ভাইরা তো মা জননীটা ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে বাড়ি চলে আসতেছে বাড়ি চলে এসেছে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে ওই মদখোর আল্লাহ পাকের বান্দার ওই ছেলেটাকে হুজুর ডাকে ডেকেছে এই বাবা এদিকে এসো তোমাকে সবক দিই নতুন পড়া দিই কি দিই নতুন পড়া তোমাকে আজকে থেকে স্টার্টই করি শুরু করে দিই ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা কিতাবের ভিতরে লিখনে আছে এ মদখোর আল্লাহ পাকের বান্দার কবরে আমার আল্লাহ এত কষ্ট দেয় এত আযাব দেয় আমার আল্লাহর নাফরমানি করেছে আল্লাহ পাকের কথা শুনে নাই ইতায়াত করে নাই বান্দেগি করে নাই এজন্যই কবরের ভিতর আযাব চলে কবরের ভিতরে শাস্তি চলে এমত অবস্থায় হুজুর ডেকে বলছে ও বাবা তলাবায়ে ইজাত ও বাবা নতুন ছাত্র এদিকে এসো বাবা এদিকে এসো আমি হুজুর তোমাকে নতুন পড়া শিখিয়ে দিই আমি তোমাকে নতুন সবক পড়িয়ে দিই ওই সময় হুজুর যখনই দেখেছে বাবা ওই নতুন বাচ্চাটা হুজুরের সামনে গিয়ে বসেছে একটা কায়দা বই সামনে দেওয়া হয়েছে হুজুর বলছেন বাবা পড়ো পড়ো বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও ভাই বাবাজিরা আমার আল্লাহ পাকের রহমতে দরিয়ায় আমার আল্লাহ পাকের দয়ার সাগরে এমন করে বাবা ধাক্কা লেগে যায় আমার আল্লাহ মালাইকা জিবরাইলকে ডেকে বললেন এ মালাইকা জিবরাইল আপনি কি দেখতে পান না এই যে আমার বান্দাটার কবরে আমি আল্লাহ আযাব দিই আমি আল্লাহ কষ্ট দিই ওই বান্দার বেটা আমি আল্লাহ আমাকে রহমান বলে ডাকে আমাকে দয়া মায়া বলে ডাকে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ রহিম আমি আল্লাহ
দয়াবান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার। আমার ওই ছোট বান্দাটা, আমার বান্দার বেটাটা আমাকে রহমান বলে ডাকবে, আমাকে রহিম বলে ডাকবে, আমাকে দয়ালু বলে ডাকবে, আর আমি তার আব্বা জানের কবরে আযাব দেব, আমি তার আব্বার কবরে কষ্ট দেব। না না, ও মালাইকা জিবরাইল আমিন, যান যান, আপনি চলে যান। আমার ওই মদখোর বান্দার কবরের আযাব আমি আল্লাহ পাক ওই ছেলেটার মাদ্রাসায় পড়ানোর জন্য, আমার রহমান রহিম বলার জন্য আমি তার আব্বা জানের কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? মালাইকা ফারেস্তা, ও ছেলে আমাকে রহিম বলে ডাকবে, আমাকে দয়ালু বলে ডাকবে, আর আমি আল্লাহ ওর বাপের কবরে আমি আযাব দেব। যাও, আমি ওই বান্দার, ওই ছেলেটার ছেলের ওসিলা করে, পড়ার ওসিলা করে, আমাকে রহমান রহিম ডাকার ওসিলা করে আমি খুশি হয়ে গিয়ে আমার ওই মদখোর বান্দাটাকে আমি আল্লাহ রেহাই করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আজ আমরা চালাক হয়ে গেছি, আজ আমরা চালাক হয়ে গেছি, আমরা মাদ্রাসায় পড়াতে চাই না। যদি বলেন কেন? বাবাজি আমি নিজে পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত। আপনাদের এই এলাকারই, আমি গ্রামের নাম বলছি না বাবা, আপনাদের এই এলাকাতে আপনার কোন একটি গ্রামে আমার একটা বন্ধুর জন্য মেয়ে দেখতে এসেছিলাম। খোদার কসম, আল্লাহে আল্লাহ সাক্ষী বাবাজি আমার ভাইরা, সত্য কথা, কোনো ঘটনা বানাওয়াট নয়। আমরা দেখে শুনে আপনার চলে গেলাম, যাওয়ার পরে আপনার পরবর্তীতে আপনার শুনতে পাচ্ছি ছেলে মাওলানা বলে আপনার বিয়ে হবে না। কেন? মাওলানারা ইনকাম কম করে, ওদের ৬,০০০, ৭,০০০, ৮,০০০ মাইনে হয়। কথা ঠিক না ভুল গো? কথা ঠিক তো নাকি? হ্যাঁ, এই ভয়ে আপনার মেয়ের বাপ বলতেছে যে আপনার বিয়ে হবে না। আমি তাকবীর, নারে তাকবীর, আলহাজ আলিমউদ্দিন কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।